এত কষ্ট করে বাবা মা আপনাকে লালন পালন করে ছোটো থেকে অনেক বড় করার পর আপনাকে বিয়ে করায়। বিয়ে করার পর আপনি কি করেন? আপনার বউ নিয়ে খুব আনন্দে থাকেন, কিন্তু একটাবার খবর নিয়ে দেখছেন আপনার বাবা কি খাইছে না খায় নাই, আপনার মা কি খাইছে না খায় নাই, খায় না। আপনার বউর কথায় আপনি যে আপনার বাবার গায়ে হাত দেন, মায়ের গায়ে হাত দেন, আপনি কেমন সন্তান? কীরকম সন্তান আপনি? আরে ভাই, আজকে আপনি আপনার মার গায়ে হাত দিয়েছেন, বাবার গায়ে হাত দিয়েছেন একটা নারীর কারণে, মানে আপনার বউর কারণে, তাই না? আপনার সন্তান যখন জন্ম হবে, বড় হবে, ঠিক আপনি যেরকম বড় করছে, আপনাকে বড় করছে আপনার বাপ মা, কিন্তু আপনি আপনার সন্তানকে এইভাবে বড় করবেন, তাই না? কিন্তু আপনার এই সন্তানই আপনার পেটে লাথি দিবে, আপনার বউর পেটে লাথি দিবে, মানে তার মায়ের পেটে লাথি দিবে। কেন? কারণ হলো আপনি শিক্ষাটা দিয়েছেন, আপনি বাস্তবতায় আপনি এই জিনিসটা করেছেন। বাবা আজ কষ্ট করে মায়ে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে হাত পাতে, মায়ে যায় মানুষের ঘরের দুয়ারে দুয়ারে হাত পাতে। কে ভাই, আপনার জন্ম দিয়ে কী লাভ হইল? এই মেয়ে, আপনি কেমন মানুষ? আপনি তো মানুষ নামের কলঙ্ক। আপনার মতন সন্তান জীবিত থাকতে যদি আমার বাবা মা যদি অন্য ঘরে যেতে হয়, অন্য যায় হাত পাততে হয়, তাহলে আপনি কিসের সন্তান? এই দুনিয়ার থেকে আপনি মরে যাওয়া অনেক ভালো। আর বউ, আরে ভাই, আমার পায়ের জুতা লাগলে লাগলো, না লাগলে আমি ফেলাই দিলাম, কিন্তু আমার মা বাবা আপনি ফেলাইতে পারবেন? কিন্তু আপনি কেমন সন্তান? মার গায়ে হাত দেন, বাবার গায়ে হাত দেন, কেন ভাই? আপনি কি দুনিয়া থাকতে হবে না, মরতে হবে না আপনার? তখন কোথায় জবাব দিবেন আপনি? কোনো জবাব নাই। যতই কিছু করেন ভাই, মা মাই, বাবা বাবাই, তাদেরকে সবসময় সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার বউ খারাপ হতে পারে, আপনি তো খারাপ না। আপনি আপনার বউকে বোঝাবেন, শাসন করবেন, দরকার প্রয়োজনে ছুঁড়ে ফেলে দিবেন, এরকম নারীর দরকার নাই। তারপরে মা বাবা কখনো কষ্ট দিবেন না, তাহলে এই দুনিয়াতে ভুগতে হবে আপনার, আখিরাতে ভুগতে হবে। কথাটা মাথায় রাখবেন।